আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানিয়েছেন, তোমরা ভাগো, কোথায় ভাগবা মুসলমান? আল্লাহ তাআলার ক্ষমার দিকে ভাগো। গুনাহ করেছো, অন্যদিকে ফিরে যাও না। আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়েছেন, আত-তাওবাতুন নসিহা, বান্দা তুমি যদি তওবা নসিহা করো, আমি মালিক তোমার জিন্দেগির গুনাহ গাতাগুলোকে মাফ করিয়া দিব। সন্তানের জন্য যদি বাবা এক প্যাকেট চিপস নিয়ে আসে, আর ওই চিপসটা যদি পিতা সেরে রাখে সন্তানকে খুশি করার জন্য, সন্তান ওই চিপসটা এনেছে জেনেই পিতা গা ধরে কসলা-কসলি করে যাতে পিতা চিপসটা বের করে দেয়। সন্তান এইভাবে কসলা-কসলি করার কারণ হচ্ছে পিতা আর সন্তানের মধ্যে ভালোবাসা কেমন এটা বোঝা যায়। তো সব পিতা যদি সন্তানকে খুশি করার জন্য একটা চিপস এনে সেরে রেখে সন্তানকে পরবর্তী বের করে দেয়, তাহলে ওই সন্তান এত খুশি হয়, ওই খুশি দেখে ওই পিতা তার থেকে অধিক পরিমাণ খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার 100 ভাগের মায়ার মধ্যে 1% মায়ার থেকেও ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। তাই যদি সন্তানের প্রতি এত মায়া মহব্বত থাকে, তাহলে আমার আসমানের মালিক আল্লাহর কত মহব্বত, কত মায়া রয়েছে মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে আদর করে মহব্বত করে জমিনে প্রেরণ করেছি। আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য জমিনে প্রেরণ করি নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য প্রেরণ করেছি। ও মুসলমান, আল্লাহ তাআলা এই জমিনে এমন কোনো মানুষের জন্য এমন একটা জান্নাত কমতি রাখে নাই। আল্লাহ তাআলা তার বান্দার জন্য প্রতিটা সেক্টরে, প্রতিটা পয়েন্টে এক একটা করে জান্নাত বানিয়ে রেখেছেন। এমন তো নয় যে সন্তান কালকে জমিনে প্রেরণ করেছে তার জন্য একটি জান্নাত কমতি রয়েছে, এই জন্য তাকে জান্নাতে দিবে না, তাকে জান্নাতের বাইরে রাখবে অথবা জাহান্নামে দিবে। আল্লাহর সেক্টরে এমন কোনো পর্যালোচনা নাই। আল্লাহ তাআলা তার বান্দার জন্য রূহ জগতের থেকে প্রতিটা বান্দার জন্য প্রতিটা সেক্টরে এক একটা করে জান্নাত বানিয়ে রেখেছেন। তাহলে মুসলমান, তুমি কিভাবে আশা করো যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে? আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে বান্দা, আমি তোমাদেরকে তো জানিয়ে দিয়েছি, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আমি তো তোমাদেরকে রক্তে মাংসে গড়া শক্তি দিয়ে জমিনে প্রেরণ করেছি, রক্তে মাংসে গড়া মানুষ বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানি, বান্দা তুমি জমিনে গিয়ে আমার দাসত্ব করবে না, আমার গোলামি করবে না, গুনাহ করবে। কিন্তু আমি আল্লাহ তাআলা তো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছি, আর রহমান, আমি আল্লাহ তাআলা তো দয়াবান, আমি আল্লাহ তাআলা তো তাওবাতুন নসিহা। এমন আয়াত তো তোমাদেরকে শুনিয়েছি, উলামায়ে কেরামদেরকে বলতে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মাঝে এমন একটি কিতাব দান করেছেন, যেই কিতাবের নাম হচ্ছে কুরআনুল কারীম। এই কিতাবে আল্লাহ তাআলা সব দিয়েছেন, কিন্তু একটা জিনিস দেন নাই। সেটা কি জানেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে সব দিয়েছেন, কিন্তু একটা জিনিস দেন নাই, সেটা হচ্ছে কোরআনের জবান দেন নাই। আল্লাহ তাআলা যদি কোরআনের জবান দিতেন, তাহলে এখানে বক্তা এনে বয়ান করা লাগতো না। কোরআন শরীফ মাইকের সামনে ধরলে কোরআন সুমধুর কণ্ঠে বয়ান করতো। কথা বলেন ঠিক কিনা? বক্তা এনে আলোচনা করার প্রয়োজন হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের জবানটা এই উলামায়ে দেওবন্দদেরকে দিয়েছেন। উলামায়ে দেওবন্দ দ্বীনি জ্ঞান অর্জন করবে, উলামায়ে কেরাম তাফসীর পড়বে, উলামায়ে কেরাম রাসূলের কিতাব পড়বে, রাসূলের হাদিস অনুযায়ী চলবে। আর এই উলামায়ে কেরাম জাতির কাছে হকুল্লাহ, হকুল ইবাদ,
তুলে ধরবে। কোরআনের ভিতরে যত আয়াত রয়েছে, কোরআন তেলাওয়াত করলে শুনতে ভালো লাগে, খতম তারাবি পড়াই সুরেলা ইমাম এনে, কিন্তু ওই কোরআন যখন তেলাওয়াত করে সুরেলা ইমাম, তখন তার বিছানায় নামাজ পড়তে ভালো লাগে। আর ওই কোরআনের ব্যাখ্যা যখন করে তখন ওই ইমাম আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলছেন হকুল্লাহ হকুল ইবাদ, আমি আল্লাহর হক চাইলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক আমি আল্লাহ তাআলা কখনোই মাফ করি না। ও মুসলমান, হক কথা প্রতিটা উম্মতের দ্বারা পৌঁছায় দাও। এটা রসুলের সুন্নাহ, এটা রসুলের আদর্শ। এখন কেউ আপনি আমি হক কথা বলতে চাই না, কেন জানেননি? আপনার আমার চাকরি ঠেকাবার জন্য, আপনার আমার ইমামতি ঠেকাবার জন্য, আপনার আমার খতিবগিরি ঠেকাবার জন্য আল্লাহ তাআলা বলছেন অমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা এর মধ্যে জানিয়েছেন, হে বান্দা, তুমি যতই পরিকল্পনা করো না কেন, আমি আল্লাহর দাসত্ব বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার মানুষের দাসত্ব গোলামি যদি করো, তাহলে আমি আল্লাহ তাআলা, তুমি যতই পরিকল্পনা করো না কেন, আমি আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ধরে না, যখন ধরে তখন ছাড়ে না। কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ও মুসলমান, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, পিতা যদি বলে অমুক জায়গায় যেও না, ওইখানে একটা সাপ দেখেছি, তুমি যদি ওইখানে যাও তাহলে সাপ তোমাকে কামড় দিতে পারে, সাপের ভয়ে কিন্তু আপনি আমি যাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহ করে ফেলেছো, তওবা করো, আমার তওবার দিকে ভাগো, আমার ক্ষমার দিকে ভাগো, অন্যদিকে ফিরে যেও না। আমি আল্লাহ তাআলা যদি আমার দিকে তুমি বান্দা ফিরে এসো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগাতাগুলোকে মাফ করিয়া দিব। ও মুসলমান, ফেরেশতা